তারা কি না কয়লার সোনার না কইছি হ্যাঁ এখানে কইছি সবাই হ্যাঁ এই যে মনোযোগ ব্যায়াম এই যে নেবে 10 দিন হবে ব্যায়ামের ভিতরে বিয়েটা এইভাবে আপনি না দিলেও কিন্তু আপনি ঠিক আছে এন্টারটেইনমেন্টটা তো যাবে এই যে পিছন দিকে যা পিছন দিকে সামনে যান হ্যাঁ ওই যে সার যেভাবে দিচ্ছে এই এই পাটি ধরেন আজকে পারেন ওই পায়রা করবো না আপনি যেন পারেন ভাই পাটি তো হ্যাঁ আবার দেন এবার 3 বার দেন হ্যাঁ আবার দেন এই প্রচন্ড পেটে ব্যায়াম হয়ে যাবে বুঝছেন এই যে এই যে এই দিয়ে রাখেন আবার ওঠেন আবার পিছন দিকে জানি করবেন আবার দেন আরে আপনি শুনুন না আবার দেন আবার দেন এই যে রুটিন করেন নাকি শুনুন না রক্তে বেশি আছে নেতৃত্ব কিন্তু ব্রেক অ্যাসিড যে সভাপতি ছিল না লিডার আবার দেন হ্যাঁ এভাবে থাকেন এভাবে থাকেন যতক্ষণ পারবেন ওঠেন আবার দেন অনেক ফায়দা পেটের অনেক হচ্ছে আপনার একটু রেস্ট নেন আমরা একসাথে ব্যায়াম করি অনেক ফায়দা হবে মাথা ঠিক না হচ্ছে ভালো আছেন এবারে কিশোরগঞ্জের কৃতি সন্তান সিপিআই অংশগ্রহণ করায় আমরা পছন্দ মনে করছি আমার বছর পুরা কোর্স এই জন্যই তো সামনে আচ্ছা ও ম্যারাথনের রেজিস্ট্রেশন পেয়েছে ম্যারাথন দেখুন আপনাদের রেজিস্ট্রেশন হয়েছে দেখা ভাই দেখুন নাকি সামনে শুক্রবারে ম্যারাথন আছে কত কিলো এবার আমরা সবাই করলাম আর আমি তো একটু আমরা সবাই এক পায়ে দাঁড়াবো যতক্ষণ দাঁড়া থাকতে পারেন এক পায়ে এই এক পায়ে দাঁড়ান সবাই বেশি সবাই এক পায়ে দাঁড়ান হেঁটেই তো শেষ করতে পারবে হাতের যে এক সপ্তাহ হ্যাঁ দাঁড়ান এক পায়ে হাতের যে এক সপ্তাহ দাঁড়াই দিন সবাই সবাই দাঁড়ান যতক্ষণ পারেন এইভাবে এই যে তাহলে রেজিস্ট্রেশন করবো আপনার জন্য বুঝছেন এই যে এভাবে দাঁড়ান যতক্ষণ পারেন এক পায়ে যতক্ষণ ব্যালেন্স রাখতে পারেন দাঁড়ান হ্যাঁ যতক্ষণ ব্যালেন্স রাখতে পারেন টান দিবেন দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে এদিকে টান পড়বে পা আপনার বেশি দিন হবে হ্যাঁ ওর জন্য খুব ভালো হ্যাঁ এবার আরেক পা এই যে আমি কিন্তু আগে মোটেই পারতাম না এখন কিন্তু অনেক পারি আল্লাহর রহমতে না আপনার উপায় আছে আপনি কিন্তু শুনেন এমসিটি অয়েল আপনি শুনুন ভাই আপনার উপায় আছে এমসিটি অয়েলটা খাওয়া লাগবে বুঝছেন এটা তো খুব আর টাকা মাটা সাতপুরুষের শক্তি এটা খাওয়া লাগবে কালো চাউল আপনি সেটা ভুলে গেছেন টাকা মাটার হোয়ানো মাচা মাচা পুরো হোয়ানো মাচাটা খাওয়া লাগবে এটা জঙ্গলে না ভাই আমরা প্রস্তুত করে চলতেছি তাহলে আপনার ভাইকে আমরা প্রস্তুত করে এভাবে দাঁড়ান এক পায়ে দাঁড়ান টান দেন পিছন দিকে টান দেন দেন টান লাগলো না কিন্তু না চিন্তা করেন না জানেন যে ব্যায়ামের টান তাই হোক পরেরটা আমরা দিয়ে আসতে আমার কিছু কারণ আবার দিই যেভাবে আমার 20 বার বসি 20 বার আর তো সমস্যা নর্মাল শরীর কমানোর জন্য এরকম দাম যে দাম সবাই কিনা এটা দেন এরকম একসাথে দুইটা একসাথে দড়িলা এইভাবে এই যে ভঙ্গি করেন এইভাবে এই যে এরকম করেন আপনি দড়ি লাভ দিচ্ছেন এই
যেভাবে দেন। দুইটা একসাথে উঠবে। দুই পা, হ্যাঁ, এই যে দড়ি লাভ, এই হাতটা সামনে দড়ি, দড়ি কাছে যে দড়ি। পিছন দিকে দিব আমরা, সামনে গেল পিছন দিকে এইভাবে। এখন আমরা দড়ি পিছন দিকে দেবো, হ্যাঁ, এই যে ওইটা কিছু করলে শরীর দেখতে পাই। হামিং ব্যায়ামটা নিচ্ছেন না, হামিংটা করা দরকার না, ঠিক আছে। এইটা করতে হয়, হাতটা হাতটা ঘষবেন সবাই, হাতটা জোরে গরম করে দেন। কাজ আছে নাকি? সাউন্ডের ভিতরে কি আছে ব্যাখ্যা দেন। সাউন্ডে কি সাউন্ডের মধ্যে নাক মুখ দিয়ে যে আমরা সাউন্ড করছি, এইটা হচ্ছে হামিং বলে, এটা নাইট্রিক অক্সাইড ছড়িয়ে তৈরি হয়। কেমনে মুখের কোনো বিশেষ কোনো প্রসেস আছে কি? ওইটা কাপাকাপি করবে। ছোটকা হয়তো, ছোটকা হয়তো, হ্যাঁ, কাপড় হাত চালিয়ে যাতে ব্যথা লাগে, হাত লাল হয়ে যায়। এবার আমরা এই যে দুই হাতের এই যে এটাকে কি বলা হয় অংশটা, এটা আমরা ঘষা করবো আর কি। এটা ওই সানসেট। হ্যাঁ, আমরা ঘষি এইভাবে ঘষে লিভার ফাংশন ভালো থাকে না যেটা, হ্যাঁ, তাল ঘষে লাল ই করে ফেলান, মানে গরম করে ফেলান। এবার বাড়ি দেন, জোরে জোরে বাড়ি দেন, ব্যথা লাগে। ব্যথা লাগে। উফ, এটা তো আবার বলই মা। হ্যাঁ, দেন দেন, হ্যাঁ হ্যাঁ দেন, এবার আপনি দেন, এবার দেন, এই যে দেন, হ্যাঁ হ্যাঁ, এই যে দেন, চেষ্টা করি, দেখে কেন বলে এই যে এই তো এই তো, এই বুড়ো আঙুলটা কোন আঙুলের গোড়ায়? হ্যাঁ তারপরে বাইরে একটা বৃষ্টি কমছে, চলে দেখেন গরম লাগে। না, কিন্তু ওই বাইরের বাতাস মাঠে যাই মাঠে ছাড়া ঠান্ডা লাগে। যাই তো। ভিজে আছে এটা এখানে ইয়া লাগতেছে, হ্যাঁ, আর অক্সিজেন কম এখানে। এই যে গাড়ি টাড়ি তো এগুলোর গন্ধ ছড়াচ্ছে। এই যে খোলা জায়গায় চলেন। আর 20 মিনিট করতে পারবো, আমি বাচ্চা স্কুলে নিয়ে যাওয়া লাগবে। ভাই যে এই যে খোলা জায়গাটা দিতে পারেন, যেহেতু জুতা আছে তো। ও আচ্ছা আচ্ছা, ওই হিসাব করলে আপনাই তো, আপনি শোনেন স্টার্ট করছেন না, আপনি চিন্তা ভাবনা করেন যে আল্লাহ প্রতি সুস্থ রাখার জন্য করতে পারি। কোনটা আর কয় মাস লাগলো না লাগলো ওইটা হিসাব দরকার নেই। কোনটা ভাই এই যে মানে ব্যায়াম যখন করতেছি, এটা lifetime, যতদিন বেঁচে আছি। ওই হিসাব করার দরকার নেই, কন্টিনিউ কন্টিনিউ চালাইতে হবে। যতদিন বেঁচে আছে। কারণ আমি ওখানে দিয়েছিলাম, মাপ দিয়েছিলাম 4 কেজি কমছে। ওই যে গাড়ি করে না, আমি ওয়েট মাপলাম, আমার 4 কেজি কমছে। আমি গতকাল মাপছি
চিকেন আমার 1 কেজি বাচ্চা হার্ড এক্সারসাইজ করতে হার্ড এক্সারসাইজ করা হবে ডেডিকেটেড অনেক কিছু চেঞ্জ আনা লাগবে না এসে পেছনে যে ঘুরাইছি এখনো মাথা টলকাছে দেখছেন এইভাবে দড়ি লাগবে পিছন দিকে রফিক স্যার আমরা শোনেন আমরা একটা রশি কিনবো কালকে আমরা প্রত্যেকে 20 বার যে যতটুকু পারি এটা দেবো ডাইরেক্ট রশি দড়ি লাভ হ্যাঁ দড়ি লাভ ধরলাম কোন এক্সারসাইজটা এটা পুরো বডি শ্বাসের এক্সারসাইজটা আগে গভীর শ্বাস নেন আগে নর্মালভাবে শ্বাস নেন তারপর ওইটা পরে দিয়ে আপনার এটা খুব কঠিন লাগে ভাই বৃষ্টির মধ্যে কি এক্সারসাইজ ক্যামেরার মাঝখান থেকে চলে গেলেন ক্যামেরার মাঝখানে আপনি থাকবেন তো হ্যাঁ নামার সময় ছাড়বো ওটার সময় যত পারি নেব আস্তে আস্তে আমরা করি হ্যাঁ স্পিডে আমরা পারবো কয়টা 20টা করি হ্যাঁ দেন দিশটা দেন নেন পজিশনটাই উনি 27টা তারপরে এখন আমরা কি হচ্ছে বুক ডাউন নাকি 10 মিনিট রেস্ট নেন 10 সেকেন্ড যাচ্ছে 10 মিনিট গেমে গেছে বসে দেখছেন যে খুব লোড দিছে এটা এখন আমি করতে পারি না আমারই মাথায় একটু সাপ্লাই কিন্তু বসে যেভাবে যাদের মারা লোড নিয়ে যাচ্ছে হ্যাঁ ক্যালসিয়াম ভস্য ওদিকে নানান কিছু ওয়ানো মাচাটা খাওয়া লাগবে আর এমসিকিউ হইল বুঝছেন না ওয়ানো মাচাতে মাচা পড়ে কাকা মাকা হচ্ছে নামগুলো আবিষ্কার করে জাহাঙ্গীর সাহেব এর অর্গানিক এই যে মাকা কাকা মাকা কাকা খালা খালু শোনেন টাকা ইনকামের কত প্রসেস আছে হ্যাঁ একবার জরিমানা করলো না রে একবার না দুইবার হয়েছে এই যে 25 আর একবার হয়েছে ভাই এই যে কথাগুলো কইলেন আমি করতে আমার কথা হতো আমরা যে 16 বছর জেল খাচ্ছি আমরা অনেকটা জেল খাচ্ছি না না আমার আরে বাবা কত বুঝেন ভালো জিনিসের 70 বেশি ওগুলো নিয়ে কত না 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 এই যে রিসেন্টলি যেটা হইলো রিসেন্ট যেটা না না হয়েছে না সেটা কি হয়েছে এটা আমি জানি এটার একটা থিম আমাদের অফিসও আছে হ্যাঁ, বলেন তো এটা theme হয়েছে ওনার যে পণ্যগুলা হ্যাঁ। এটা কোনো মান ক্ষুণ্ণ হয় নাই সেটাই উনি করছে কি Lose আছে। উনি না না উনি এক জায়গা থেকে বাংলাদেশ থেকে সংগ্রহ করছে হ্যাঁ। সেই ডকুমেন্টস নিয়ে তারপরে ওখানে জব্বার সাহেব গেছেন হুম। হ্যাঁ উনি এইটা ওনার পণ্য বললে চালাই দিয়েছে হ্যাঁ, তাই। এবং উনি কিন্তু পরে বলছে যে হ্যাঁ আমি এটা করছি এটা তার ব্যবসায়িক একটা সাইট কিন্তু বলছে যে আমার এখানে যে মানটা ঠিক আছে কিনা সেটা আপনারা দেখেন আমি তো কোনো দুই নম্বরই করি দুই নম্বরই করেন। জাস্ট উনি ব্যবসার জন্য এটা করছে যেমন সে একটা পণ্য ঘির কথা উল্লেখ করছে আরো একটা পণ্য যে এই দুইটা বাংলাদেশেরই এক জায়গা থেকে সংগ্রহ করছে কোথা থেকে সংগ্রহ করছে সেই ডকুমেন্টস নিয়ে ওনার ওখানে গেছে দেখছে যে ওনার লেভেল লাগানো আসলে ওটা ওনার না মানে উনি মাল এবং আরেকজনের উনি লেভেল লাগানো কয়েক গুণ বেশিতে বিক্রি করছে মনে করেন উনি এটা কিনছে 500 টাকায় উনি সেটা 1500 টাকা 1500 টাকা না আরো 4 গুণ না 5 গুণ হ্যাঁ না ঠিক আছে হ্যাঁ, এটা এটা তো ওনার দোষ না এটার একটা আমাদের অফিসে গেছে আমি না তো না ওনার সুন্দরভাবে দোষ না করি। কি লিখে আমি বলি আপনি একটা পণ্য আসছে 500 টাকা কিনে আপনার 10% প্রফিট যোগ কিন্তু ওনার মান কমাইতে পারে না ওটা না, না, টেস্ট না, করা না, হয়েছে 4-5 গুণে বিক্রি মান করছে 5 গুণ
না না শোনেন, কিছু কিছু জিনিস আপনাকে আপনি কষ্ট এই জন্য ওনার 4.5 লক্ষ টাকা জরিমানা করতে হবে। আপনাকে না আপনাকে তো রেট করতে ওটা কি ওনার তো একদিনের ইনকাম করে। এত লোভ ভালো না। আপনি একদিনের ইনকাম শোনেন, আমি একটা লাস্ট কথা কই, শোনেন ভাই, আমার কথা শোনেন। আমি কালকে স্কোয়ার থেকে 1 কেজি সরষের তেল কিনছি, কত নিচ্ছি জানেন? 360 টাকা। তো ওনার ওখান থেকে আমি 5 লিটার নিলে আমার 1800 টাকা নেয়, তাহলে বেশি কোন টাকা? আমি দেখেন তো জিনিসটা বুঝুন না, উনি ওইটা কিনছে 160 টাকায়, কিনা ওরা বিক্রি করতে কৃষকের 2000 কাছ টাকা। থেকে। হ্যাঁ, এটাই তো। উনি তো তা ভাই, ওনার তো মান ঠিক আছে, তার প্রসেসিং করতে আমরা ওনার মানটা ঠিক আছে, এটাই তো। এটা ধরতে পারে নাই তিন এবং এটা ল্যাবে পরীক্ষা করছে, যাই হোক, শোনেন, মান আমরা- ঠিক আছে, আমরা 5 গুণ দামে বিক্রি করছে? আমরা নিজেরা হ্যাঁ, চিন্তা করি। মান ঠিক আছে। হাসিনার নতুন ভার্সন, হাসিনার নতুন না ভার্সন। না না, ওনাকে আবার ওই সাইডে নিয়েন না, না 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 ওই সাইডে নিয়েন না, মানে সে 2 নাম্বারই আপনি করে না। শোনেন, আপনি- সে ও এই বাংলাদেশের মানুষের একেবারে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে বিরাট কিছু। না, এটা বকুল এই আমাদের আরে ভাই, আমাদের বকুল ভাইয়ের মতো আচ্ছা, ওনার ব্যবসা ওনার ওনার মতো আসলে লোক দরকার। খারাপ না। হ্যাঁ, ওনাদের মতো লোক। ওনাকে অনুসরণ করার দরকার নেই, নিজের চাকরি করেন। এক ব্যায়াম করে 5 মিনিট চর্চা করলে তার লাভ হবে না। অনুসরণের দিকে নেই আমরা, ওইদিকে দরকার 5 নেই। গুণ দামে ওনার বিক্রি করছে। মানের কোনো ক্ষুণ্ণ হয় না, এটা আপনারা ভালো রকম দেখেন। আমরা তো জোর করে আমরা কি করতেছেন ওনার কাছে? না, না, আপনি না। নিলে নিবেন না, উনি নিলে 2 নিবেন না। নাম্বার দিয়ে দুনিয়ার বিক্রি করে। চোর এক জায়গায় হও, দুনিয়ার ধান্দাবাজ এক জায়গায় হও। এটাও এক ধান্দাবাজি রে ভাই। খারাপ বাদ দেন, সমস্যা নাই। 5 গুণ দামে বিক্রি করবেন ভাই। বাদ দেন ওইটা, আপনি ব্যায়ামটা নেন, উনি ব্যায়ামটা নেন, উনি ব্যায়ামের উপরে বই লিখছে, ব্যায়ামটা নেন। বেশি ওনার থেকে আমার কেনা দরকার খাবার না তো ব্যায়ামটা নেন না, ওনার ফ্রি লেকচারটা শোনেন না। বিদেশি ডলারে এসছে নাকি সবার? উনি কিন্তু জোর করায় না যে আপনাকে নিতে হবে, উনি কিন্তু জোর করায় না। আরে বুঝেছি, এটাও এক ধরনের ডাকাতি। হ্যাঁ, সেটা বলা যায়। ভাই, না। জোর করবে কি? ডাক্তার জোর করে, ডাক্তার লেখা দেয়। এটা হ্যাঁ, তো এটা পরিচয় দেয়। কোনো ডাক্তারই জোর করে না। ইয়াটা 99% ডাকাত। আচ্ছা হয়েছে, আপনি ভালো কাজে হোক, আমরা ভালো কাজে হোক। আপনি অন্যটা বাদ দেন, নিজে নিজে আপনি নিজের সরকার কিন্তু ডাকাত যেটা ডাকাত বলতে হবে তো। বলেন, বলতে তো আপনি না। না বললে তো আপনি গুণাগার হবেন। যেটা আপনি ইসলামে কি বলছে, আপনি স্পষ্ট না জেনে কারো সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমি গেছেন একদিনও না, আপনি যে বলছেন গেছেন একদিনও। মুখের কথাই মন্তব্য এই জন্যই তো উনি শোনার কথা কত রকমের ধারাবাহিক বাড়ি জানেন আপনি এটা? বলা নিষেধ। সঠিক না হলে তার ওনার সঠিক আপনি তাহলে এখন আপনি যদি আপনি ওনাদের যখন বলবেন, আপনার আপনি কাছে নিজে আগে যখন সংশয় মনে হচ্ছে, তাহলে আপনি নিজে সরাসরি তার অফিসে সরাসরি গিয়ে যান, আপনি তাদের সাথে তদন্ত কথা করেন। বলে আমাকে বুঝান যে বস আপনার এই জিনিসটাতে এত টাকা দাম রাখছেন, এইটাতে কি কারণে এটা আর আপনি কেনা ডবল দাম বিক্রি করলে সমস্যা নেই। 5 তিন না 5 গুণ যদি বেচে, তাও আপনি যে প্রশ্ন করেন তাকে যে কেন আমি বেশি? এই দাম হিসেবে ওনার আলোচনা আছে। দেখেন এটা আমি এর একদম আপনি ফ্রেশ জিনিস, আমি এটা 50 জন খরচ বেশি ডাক্তার পড়ে, আছে, এটা এমনি শোনেন, 50 জন ডাক্তার আছে, এই 50 জন ডাক্তারের কোনো ফি নেয় না। তাহলে উঠেবে এই খরচগুলো উঠে যাবে না। এর লেগে সে ওই ওইটা টাকা খরচ দেখায়। হয়, ওই টাকা খরচ হয়। এই, ওনার 200 উপরে স্টাফ নাকি? আছে, 200 উপরে ওনার আরে staff বাবা, আছে। আপনি কেন তর্কে যাচ্ছেন? আপনি কিনেন না ওটা, কিনে নিন আপনি। আপনি কেন বলতেছেন তার কথা বারবার? কেন বলবো না? আপনি প্রতিজন ডাক্তারের আপনার কাছে দাম নিতেছে 3 গুণ 5 গুণ। 5 জন নিচ্ছে না, কই? আমি তো চলো, বললাম নিচে যাই। 60 জন আমরা কিনছি।